বুড়ো বুড়ি সমস্ত গুছিয়ে নিচ্ছে এবার, সব বার করে নিচ্ছে আমার ঘরটা ফাঁকা করে দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর আজকে সকালবেলা আমি বেশ সকালে উঠে পড়েছি। তখন কটা বাজছিল, 8টা মতো বাজছিল। আর আমার বর উঠেছে দেখে আমিও আওয়াজ পেয়ে উঠে পড়লাম যে না উঠে পড়ি। দিয়ে তারপরে ওর সাথে বক 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 করতে করতে এখন অনেক দেরি হয়ে গেছে। তাই ও বলছিল হ্যাঁ যে রোজ দিন আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, মুনু যতক্ষণ না ওঠে। লাস্টে শুধু বাই বাই করতে উঠি আমি। আর যেদিন মুনু ওঠে সেই দিনই আমার দেরি হয়ে যায়। আমি যে কত আমি ভাবলাম বেচারা আমার বরটা বেরোবে, ও উঠে পড়েছে আমিও উঠে পড়ি, ঠিক আছে। আর আমাকে এরকম বলছিস, বলছে না তুই থাকলেই হচ্ছে যে বক বক করে দেরি হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করতে গেছে সে, এবার বেরিয়ে যাবে। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাইরে ওয়েদারটা দেখো, এখন 9টা বাজছে কিন্তু বাইরে ওয়েদারটা দেখো কিরকম, হালকা ফগি ফগি হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি আরামই লাগছে। আজকে তো খেতে আসবে নাকি দুপুরে? আর এইটা কি জল নিয়ে যাবে শুধু? জলটা দিয়ে নি, জল খাবে নিয়ে যাবে না। আপেল তো বলছে আপেল খেয়ে যাওয়ার পেট খারাপ হয়েছে। ভালো, তোমাদের মা বেটা দুজনকারই একসাথে পেট খারাপ হয়েছে। আমি কাকুর পর্যায়ে পড়ে যাচ্ছি দিন দিন, দেখেছো? স্ট্রং একদম। ঠাকুরের আশীর্বাদে কাকুর হচ্ছে যে কোনো কিছু খেয়ে কোনো প্রবলেম হয় না। তো এদের দুজনের হয়েছে কিন্তু আমার কিছু হয়নি, তাই আমি ভাবছি আমি কাকুর পর্যায়ে চলে যাচ্ছি। চলো টাটা বাই বাই, সাবধানে যেও। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য, দেখতেই পেলে। এরপরে আমার কফিটা খাই। কাকিমা ওরকম বেরিয়ে যাওয়া মাত্রই আমাকে কফিটা এনে দিয়ে দিল। চলো আমার কফি খাওয়া হয়ে গেছে। আর এখানে বুড়ি কি করছে? টমেটো শুক্তোর জোগাড় না এটা? এটা শুক্তোর জোগাড় না? টমেটো কি করছে? তুমি শুক্তোতে টমেটোও দাও? ও, আমি এতদিন খাই কোনোদিন নোটিস করিনি। শুক্তোতে টমেটো দেয়? দেয় না হয়তো, আমি যাই হোক, দেখো শুক্তো হবে আজকে আমাদের। আজকে সমস্ত সবজিগুলো কি তুমি একসাথে ভাজবে নাকি? আলাদা করে ভেজে দিই। বেগুন আছে, বড়ি আছে, বেগুনটা তো ধর পরে দিই, একসাথে ভাজবে। কাকুর ফোন এসেছিল মনে হলো। কে? তোমার কি হয়ে গেল নাকি কাটাকুটি? ডান। বাহ, এরপর কি করবে তুমি? বুঝলাম, সবজি দিয়ে মাংস করবে তো? আর তোমাদের ওই আমরা যেদিন শুক্রবার যাবো, হ্যাঁ যেদিন শুক্রবার যাবো সেদিন তোমাদের টালামি ঝুল করে রেখে দেবো। ঠিক আছে। কাকু আর কাকুর ছেলের গলার আওয়াজ এক ফোঁটা শুনতে পাওয়া যায় না। ক্যামেরায় তো শুনতেই পাওয়া যায় না, রিয়েল লাইফেও করতে হয়, ঠিক আছে। আর এদিকে যাও না, ঝগড়া করতে যাও, দুজনা দেখবে কিরম চেঁচাবে তখন, এবারে মাথা তোমার কান ফেটে যাবে। এই যে হয়ে গেছে, টান টান করে পেতে নিয়েছি চাদরটা। আর আমার না এই বোম্বে ডাইংয়ের বালিশের কভারগুলো এত বড়, তাই আমি বলছিলাম যে দুটো বালিশ কিনতে হবে যেগুলো বেশ বড় বড় হবে, তাহলে কভারগুলো বড় বড় হলে অসুবিধা হয় না। বিশেষ করে আমারটা তো কেনা বালিশ। আর অর্করটা আমি কি করেছিলাম বলো তো, আমার কাছে দুটো বালিশ ছিল, সেগুলো তুলো বার করে একটাতে ভরে আমি সেলাই করেছিলাম। তো ওর বালিশটা বেশ বড়, ওরটায় বেশ ভালো ফিট হয় কভারটা, আর আমারটাই ঢল ঢল করে। তো কাকিমা বললো যে তোর তো দুটো বালিশ ওখানে এমনি আমার পড়ে আছে আর কি, তো সেইগুলো তুই নিয়ে আসতে পারিস। তো আমি বললাম যে যখন বাড়ি যাব তখন যদি আমার মনে হয়, তাহলে আমি ভাবছি হাতে করেই ফ্লাইটে করে বালিশ নিয়ে আসবো। কি অবস্থা! বুড়ো লোক দেখো এখানে কাটাকাটি করে আবার লিস্টি করতে বসছে। কি কি লিখছে রে বাবা? হজমোলা, মটর। কি খাবে তোমরা আজকে? আর তুমি কি খাবে? না না, একদম না, ওই জন্যই তো জিজ্ঞেসটা করলাম। আমুল দুধ মুড়ি খাবে না, হয় দই মুড়ি খাও, নাহলে জল মুড়ি খাও, নাহলে কোনো তরকারি থাকলে তরকারি দিয়ে।
দুধ খেতে হবে না, আমুল দুধ। ওই ক্লাসিকের দইটা ঢেলে দিতে হবে। সে ঢেলে দেবো। খাওয়া হয়ে গেছে, লিস্টি হয়ে গেছে, এরপরে চলো কলারটা ঠিক করো জামার। এই জামাটা দেখতে ভালো হয়েছে। এটা আমি আরো নিলাম যে বাবায় দিয়ে খাওয়ায়। না এটা তো বাবায়ের একদমই হচ্ছে না, এটা বাবায়ের খুবই পছন্দ হয়েছে, কিন্তু বাবায়ের এটা একদমই হচ্ছে না। আর সত্যি কথা বলতে ওর প্রচুর আছে, ঠিক আছে। হ্যাঁ এই কালারটা বেশ সুন্দর। বাবাই দু একবার এটাকে টেনে ঢুকিয়ে গেছে বটে, কিন্তু বলেছে এসেছে হবে না। হ্যাঁ টাটা বাই বাই। ফোন করবে। এডিট করতে বসার আগে ভালো মাকে একবার ফোন করি। সকাল থেকে মাকে মানে ফোন করতে একটু লেট হয়ে যায় আমার। তো যাই হোক, যে মাকে ফোনটা করে মনটা খারাপ হয়ে গেল। মায়ের শরীরটাই বললে ভালো যায় না। হ্যাঁ মা এমনিতে আমার খুব হাসি খুশি মানুষ, দেখতেই পাও তোমরা। এখানে যখন এসেছিল তোমরাও অনেকে বলেছিলে। মায়ের শরীরটা খারাপ হয়ে গেলে না আমার মনটা কিরকম একটা খারাপ লাগে, মনে হয় যেন কি একটা হয়ে গেল, ঠিক আছে। ডাক্তারও দেখায় এই ওই, কিন্তু বলে যে কিছুতেই ছাড়ছে না। মনে হয় মনেরও খানিকটা মানে ইয়ে বোধ হয়, মন থেকে বোধ হয় ভাবে, কে জানে। না না কাকুই এসছে, এত তাড়াতাড়ি চলে এলে তুমি? আমি ভাবলাম যে মাসি এসছে, আমিও ভাবলাম যে এত তাড়াতাড়ি গেল আর এলো, এ তো আর। হ্যাঁ তাছাড়া আবার কি, এর ভেতরে কি আছে, কি এনেছো তুমি? দু চারটে জিনিস নাকি, ওই জন্য গেছে আর চলে এসছে। একটা প্যাকেট আছে আমুল দুধ, মটর আর কি হজমোলা ছোলা। তুমি কি পুরো মটরটা ঘুগনি করে যাবে ভাবছো নাকি? অর্ধেকটা একটু আছে আর এটাতে একটু পুরোটাই করে দেবো নাকি? হ্যাঁ অতটা করতে হবে নাকি? অতটা হবে মানে অতটা তৈরি হবে মানে প্রেসারে করবো তো, তাহলে প্রেসারে করবো, বড় কড়া আছে, হয়ে যাবে, তাহলে করে দেবে। কারণ ওরা ঘুগনিটা পুরো নারকলটাই তুমি দিয়ে দেবে। নারকল তো দিয়ে দেবো, আমি নারকল রেখে দিয়ে এলাম, কোনো সমস্যা নেই। আমরা মুড়ি আমরা সেদিন একটু খাবো, কালকে তো একটু করে খাবো, এবার ওদের তাহলে তো থাকতে ও হবে। হ্যাঁ কালকে খাবো, তাহলে ঠিক আছে। থাকবে না, হ্যাঁ বল না, তাহলে তো নাহলে অনেক হয়ে যেত, তাই ভাবছিলাম। দেখো বুড়িকে শুধু দেখো, বুড়ির রান্না হয়ে গেছে আজকে, কাকু মাংস করবে, ওই জন্য বুড়ি এখানে সব পরিষ্কার করতে এসছে। বুড়ি সত্যি তুমি ভাবো বলো যে তুমি চলে গেলে মুনু কিচ্ছু পারবে না। কে বলেছে মুনু পারবে না? মুনু সব পারবে, আমি করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ তুমি যেরকম সব সাপটে সুপটে দিয়ে যাচ্ছ রান্না করে রেখে, ঠিক আছে, দুদিনে। শোন মানা, তুই ব্যাপারটা বুঝতে পারছি না, এতদিনের তো একটা তোর মনটা তো দুদিন একটু বসাতে একটুখানি এগুলো করা থাকলে, আমি এইটা করছি রান্নাটা করা থাকলে দেখবি তখন গা, আমি তো জানি গা ভারী হয়ে যায়। আমি তো তুই কি বলবি, তোর যে জিনিসগুলো আমারও সেগুলো হয়। হ্যাঁ এবারে একটু রান্নাটা করা থাকলে ধর যতই দুঃখ বিলাস তাই করবি, পেট তো মানবে না, খেতে হবে, তখন করতে ইচ্ছা হবে না, কিছু হবে না। এখন তোরা অর্ডার দিতে পারিস না যে অর্ডার দিয়ে কিছু খেলি, তোদের ঘরে কিছু বানাতে হবে, ওই জন্য একটু করে রেখে দেখি। কিন্তু আমি কি সপ্তাহখানেকের জন্য করেছি, হয়তো একদিন কি দুদিন একটু যদি হয় একটা তরকারি। বুড়ি সমস্ত ভেবেছে, সকালের খাবার, রাতের খাবার, ঠিক আছে, তারপরে সমস্ত করে দিয়ে যাবে। আজকে অর্ককে বলা হয়ে গেছে তার যে ব্যাগটা এসে হচ্ছে যে দিয়ে দিবি, ওই ব্যাগটা ধুয়ে তুলে রেখে দিয়ে যাব, বাড়ি যাবি যখন তখন ওই ব্যাগটা তাহলে নিয়ে যাবি, ওটা যেহেতু অনেক কিছু ধরে। আর তুই অন্য একটা ব্যাগ এখন ইউজ করবি, মানে ওই ব্যাগও ধুয়ে দিয়ে তারপরে যাবে, ঠিক আছে। তো বুড়ি মানে যাওয়ার আগে এরা সমস্ত ঠিক আছে করে দিয়ে, খাবার থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে, চাদরও যাওয়ার আগে তুলে দিয়ে যাবে বোধহয় আমার ঘরের, দিয়ে নতুন চাদর পেতে তারপরে সে যাবে, মানে সব সেট করে যাবে আর কি, লাস্ট অব্দি যতটা করা যায়। বুড়ো লোক মাংস রান্না করবে বলে একদম প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ ভজহরি মান্নাই বটে। তো আমি যখন বাড়ি যাব তখন একদিন তোমার হাতে ওই পোলাও মাংসটা খাবো। হ্যাঁ তোমার হাতে পোলাও মাংস খাবো আর মায়ের কাছে বিরিয়ানি খাবো।
হ্যাঁ ওই সময় একটু আধটু মানে তা বলে প্রচুর নয়, একটু আধটু খাবো। মানে হয়তো বাকি দিনগুলো এক দিন করে 4-5 দিন অন্তর আবার করে একটু একটু প্রয়োজনীয় মানে হ্যাঁ 4-5 দিন অন্তর গেলে তো আমি কদিনের জন্য যাব, বড় জোর 12 দিন 13 দিন। এই দেখলি কি কি টিস্যু পেপার টানতে ভুলে গেলাম। ও ঠিক আছে নন এমন ই করে ভাবি কি হয়ে গেল বোধহয়। আমাদের গোটা ঘরে কিরকম কাগজ ফুল উড়ে উড়ে এসছে, সমস্ত কাগজ ফুল পড়ে গেছে বলো কাকিমা? হ্যাঁ মানে আবার তো হবেও নিশ্চয়। কাগজগুলো এই ফুলগুলো সব এক রাউন্ড হয়ে যাবে, আবার নতুন একটু একটু বেজি করা যাবে আবার। এখন আমি জানি এই গাছগুলোকে বলে বোগেনভেলিয়া, আগে আমাদের ছোটবেলায় কাগজ ফুলই বলতো। আমরা এখনো কাগজ ফুল আমরা যে আমার মনে আছে মা সকালবেলা হাঁটতে যেত আর আমাকে জোর করে নিয়ে যেত, ওখানে গিয়ে আমি কাগজ ফুল পাড়তাম। ওই কৃষ্ণসার পার্কটা আছে না, হ্যাঁ একদম সাদা গোলাপি অনেক রং হয়। आंटी आज टाइम पे आ गई है, बिल्कुल मेरा पति आने वाला है खाना खाने। চলো আমার এডিটিং এর কাজ হয়ে গেল। আর এডিটিংটা আজকে যেহেতু আমি চশমা পরে করেছি ওই জন্য না আমার চোখটায় অত জ্বলছে না, না হলে না কালকেও আমি ভুলে গেছিলাম চশমা পরতে, কারণ এমনিতে তো আমি বাড়িতে চশমা পরি না, তো সেই জন্য আমার চোখটা জ্বলছিল। আমার এমনি মাইনাস পাওয়ার আছে, তো ওই জন্য বাইরে গেলে চশমা পরলেই আমার চলে, কিন্তু আজকাল দেখছি যে না চোখের জন্য আমাকে পড়তে হবে। এডিটিংটা করতে অনেকটা টাইম লাগে, তো অতক্ষণ ওই রেটা ওইভাবে না ইয়ে করাই ভালো। চশমাটা পরে আজকে দেখো একদম চোখ জ্বলছে না। চলো মাসি কাজ করে চলে গেছে, এরপর আমি গিয়ে চানটা ছেড়ে নিই। আমার বর তো আজকে খেতে আসবে তোমরা জানোই, তো ওর হাতে যদি একটু টাইম থাকে তাহলে আমরা সবাই একসাথে খেয়ে নেবো, আর ওর হাতে যদি টাইম না থাকে ওই আসে বসে আর বলে যাবো, তাহলে ওর সাথে খেয়ে লাভ নেই, তাহলে খেয়ে হচ্ছে শান্তি হয় না। আমি জানি না কেন আমার প্রথম থেকেই খাবারটা একটুখানি একটু মাইন্ডফুল ইটিং, মানে একটু বসে বসে ভালো করে খেতে ভালোবাসি। অ্যাকচুয়ালি খেতে ভালোবাসি তো ওই জন্য আমার বেশ ভালো করে খেতে ভালো লাগে, ওরকম হুড়দুর করে খেতে একদম ভালো লাগে না। যাই হোক চলো চানটা করে নিই। চান টান হয়ে গেছে। আজকে আমি কাকিমার নাইটি পরেছি একটা। কাকিমার নাইটি আমার এমনিতে স্লিভলেস হলে হয়, বাট কাকিমার আমার এই হাতের পোর্শনটা আর পিঠের পোর্শনটা না অনেক বেশি চওড়া আর মোটা, তো ওই জন্য কাকিমার নাইটিটা আমার ওইখানে হয় না আর কি, হাতে আটকে যায়। বাট দেখছি না এটা ঠিকঠাকই হয়েছে মোটামুটি। দিয়ে আমি বললাম যে তাহলে পরে সঙ্গে সঙ্গে কাকিমা তাহলে তুই এটা রেখে দে, তাহলে আমি এটা নিয়ে যাবো না, তুই পর। আমি যে কি অদ্ভুত ব্যাপার, তোমার কোনো জিনিস সঙ্গে গলানো মাত্রই তুমি বলে হচ্ছে রেখে দে। সেই গোলাপি রঙের একটা চুড়িদার পরেছিলাম কাকিমার কুর্তি, তো এমনি ইচ্ছা হয়েছিল পরেছিলাম, ওটা তোকে খুব ভালো লাগছে, ওটা তুই রেখে দে, যে সবই বলে তুই রেখে দে। চলে এসছে আমার বর, তোমার জন্যই বসেছি, এত ভালো মাংসের গন্ধ যাচ্ছে আমি আর থাকতেই পারছি না। কালকে অর্কর এক্সাম আছে একটা, ওই জন্য অর্কর মাথা খারাপ হয়ে আছে। খেতে দিয়ে দাও ওকে আগে বাবা, ও খাক তারপর আমরা আস্তে আস্তে খাবো। আহা হা হা হা, সুন্দর ঝোল চলে এসছে, যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। কি গন্ধ বেরোচ্ছে। দেওয়া হয়ে গেল, তিনি আবার চললেন। চাবিটা নিয়ে যেতেই ভুলে যাচ্ছিল। নিয়েছিস?
তাহলে বাবা আবার পারফিউম, বাবা আজকে সূর্য কি উঠছে না নাকি গো আজকাল? অর্ক পারফিউম মাখছে, ভাবা যায়? চলো টাটা, বাই বাই, তাড়াতাড়ি চলে আসবি। আজকে ফল কম, কাকু ঠিকই বলেছে, কারণ আমি আর কাকু দুজনা খাবো, আর একজনের তো ফল খেয়ে নাকি পেট খারাপ হচ্ছে, সে এটা ভেবেছে। তো চলো আমরাই খাই। খাও বুড়ো লোক খাও। পেয়ারাটা দারুণ খেতে। আমি তো লোভী বুড়ি, এক্ষুনি বলবে তাই পেয়ারাটা খুব মিষ্টি। দেখো ফল খেয়ে আজকে বুড়ো বুড়ি সমস্ত গুছিয়ে নিচ্ছে, এবার সব বার করে নিচ্ছে, আমার ঘরটা ফাঁকা করে দিয়ে। আমার সামনে বললো গোছাবে না, ঠিক আছে, যে তোর সামনে গোছাবো না, তুই যখন ঘুমাবি তখন গোছাবো। সমস্ত বার করেই নিয়ে চলে গেল। বাবা ঘুম থেকে উঠেই তো দেখি রুটি হয়ে গেছে এদের। হ্যাঁ করে নিলাম, সে দেরি হয়ে যায়, সে তাস পাস খেলে করে একটু বেশি ভাবলাম করিনি। ঘুম থেকে উঠেই রুটির গন্ধ। তুমি ঘুমাওনি তো দুপুরে একটু? ভেরি গুড, খুব ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর উঠে কিছুক্ষণ বসে মোবাইলটা দেখছিলাম, তারপরে তৃষা একবার কল করলো, সেই করতে করতেই আমার বর দেখলাম চলে এসছে। আমি আর বাইরে বেরোতে চাইছিলাম না, ভাবছিলাম যে এদের গোছাচ্ছে যদি, তো গোছানো হয়ে যাক তারপরেই বেরোবো। তো তৃষাও ফোন করেছিল, সেই করতে করতে হচ্ছে অনেকটা টাইমও চলে গেল, আর এদের সব গোছানো হয়েও গেছে। এই যে ট্রলি, ব্যাগ, সমস্ত কিছু রেডি, হ্যান্ড ব্যাগটাও রেখেছে সমস্ত। এরা চলে যাবে, আমারও এই ঘরে ঢোকাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, এই ঘরে আমি ঢুকি না। রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীল জানে। ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে, আর আজকে মনটা একটুখানি ভারী ভারী লাগছে, কি আর বলবো, কিছু বলার নেই। ওদের ব্যাগ প্যাকিংও হয়ে গেছে, কালকের দিনটা আছে, পরশু মধ্যরাতে আর কি তাদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসবো, তো খারাপ তো লাগছেই অবভিয়াসলি। বুড়ি চা নিয়ে চলে এসছে, চলো চা খেয়ে নি, আজকের দিনটা আর কালকের দিনটা নাকি, বাস। চলো একটুখানি চাটা খেলাম, এবার একটুখানি দুপার তাস খেলে নি, আর তো দুটো দিনই আছে তাস খেলা হবে, তারপরে তো তাস খেলার পাট উঠে যাবে। আজকে আমরা তাস খেলেছি কিছুক্ষণ, তাতেই আমাদের সেট হয়ে গেছিল, কারণ কাকু আজকে একদম ম্রিয়মান হয়ে আছে, ঠিক আছে, ওই জন্য ভালো করে তাস খেলা হয়নি আমাদের আজকে। যাই হোক, তাই একটুখানি খেললাম। আর তোমরা তো জানোই এই বইটা আমি এখন পড়ছি, কিছুটা পড়লাম এই বইটা, এবার বুড়িও ঝুলঝুল চোখে এইদিকে তাকিয়ে আছে, আর একজন যে যার পড়াশোনা করে সে তার পড়াশোনা করছে। চলো ডিনার টাইম, খিদে পেয়ে গেছে। এই যে ছোলা সেদ্ধ, শসা, টমেটো, লেবু আর কাঁচা লঙ্কাটা কোচাতে বারণ করেছি, ওটা আমি কামড়ে খাবো। কাঁচা লঙ্কায় না মাঝে মাঝে এত ঝাল লাগে যে ছোট ছোট কুচিগুলো খুব অসুবিধা হয় ফেলতে। পারফেক্ট। দেখো বুড়ো বুড়িও খেতে বসে পড়েছে,
তাদের আজকে রুটি ফয়েল পেপারে মুড়তে মানে দেরি হয়ে গেছে। নরম আছে একদম। বাহ, কাকু ভেবেছিল যে শক্ত হয়ে যাবে। আজকে মেনু কি আছে তোমাদের? একটু ডাল, ছোলার ডাল আছে, একটু মুসুরির ডাল, সেই সবজি দিয়ে ওটা আছে, আর ডিম আছে। বাহ, সবগুলো উঠিয়ে দিই, নাহলে আর আবার ঘুগনি হবে, শুধু শুধু উচ্ছের কালে ডাল ডেকে দিই। আমি কাকিমা আর অর্ক তিনজনে মিলে বসে বসে একটুখানি টিভি দেখলাম, একটুখানি গেজালাম। এরপরে চলো শুতে যাওয়ার পালা। আর আজকে মনটা তো একটু ভারী ভারী হয়েই আছে, জানোই, সেই দুপুরবেলা থেকে যখন থেকে ওরা জামা কাপড় বার করেছে, তারপরে তো প্যাকিং হয়ে গেছে সমস্ত, তো মনটা খারাপ খারাপই লাগছে আর কি। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।